Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আজকে ক্লাসে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি পরীক্ষাতে ইংলিশ প্রিপারেশনের জন্য মক টেস্ট সিরিজের আজকে ফোর্থ মক টেস্ট। সামনেই তোমাদের এসএসসি গ্রুপ সি পরীক্ষা হতে চলেছে এবং সেই পরীক্ষার ইংলিশ গ্রামার এবং ভোকাবসের প্রিপারেশনের জন্য ইংলিশ সিলেবাসটা কভার করানোর জন্য মক টেস্ট সিরিজ নিয়ে আসা হচ্ছে। আজকে সেই সিরিজের ফোর্থ মক টেস্ট। আশা করব এখানে যে 15টা প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্নর যে আমি কনসেপ্টটা তোমাদেরকে বোঝাচ্ছি সেই কনসেপ্টগুলো ভালো করে তোমরা অবশ্যই তৈরি রাখবে, কারণ এই কনসেপ্টগুলো থেকেই পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। এবং তোমাদের এসএসসি গ্রুপ সি পরীক্ষাতে যে ইংলিশে সিলেবাস রয়েছে, যে চ্যাপ্টারগুলো রয়েছে, সেই চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন ক্লাসেস নিয়ে আসা হবে। তাই আশা করব প্রত্যেকটা ক্লাস তোমরা ফলো করবে, প্র্যাকটিস করবে এবং তোমাদের পরীক্ষা সিলেবাস পুরোটাই কভার করানো হবে। তাহলে শুরু করছি আজকের মক টেস্ট। প্রত্যেকটা মক টেস্টে 15টা করে কোয়েশ্চেন থাকছে এবং তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে আউট অফ 15 তোমরা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর করতে পারছো। ফার্স্ট কোয়েশ্চেন, সিলেক্ট দি কারেক্টলি স্পেলড ওয়ার্ড টু ফিল ইন দি ব্ল্যাঙ্ক। অর্থাৎ সঠিক বানান তোমাকে লিখতে বলা হয়েছে। অরবিন্দ ওয়ান্টেড টু বেক আ কেক ফর রিয়াস বার্থডে, সো হি মিক্সড দি ড্যাশ এগস অ্যান্ড বাটার। অরবিন্দ চেয়েছিল যে রিয়ার জন্মদিনে একটা কেক বেক করবে, সো হি মিক্সড তাই জন্য সে মেশালো দি ড্যাশ এগস এবং বাটার। এগ মেশালো, বাটার মেশালো, আর একটা কি মেশালো? সো ফার্স্ট অপশন হচ্ছে ফ্লাওয়ার, ফ্লাভার, ফ্লাওয়ার, ফ্লাওয়ার। এখানে দেখো যখন কেক তৈরি করছে কেউ তখন অবশ্যই ডিম, তারপর বাটার এগুলো থাকে এবং তার সঙ্গে ময়দা, তাই তো, আটা বা ময়দা যুক্ত করতে হয়। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন 4, FLOUR মানে ফ্লাওয়ার মানে হচ্ছে ময়দা। এখানে ফ্লাওয়ার মানে ফুল, এটা সঠিক হবে না। সঠিক উত্তর হবে অপশন 4, ফ্লাওয়ার। ঠিক আছে, FLOUR। Question number 2, select the most appropriate option that can substitute the underlined segment in the given sentence. Raghav, who studies tourism at present, is planning to go abroad after his graduation. Raghav, who যে কিনা studies tourism, যে ট্যুরিজম নিয়ে পড়ে, at present বর্তমানে, is planning সে প্ল্যান করছে, to go abroad বিদেশে যাবে বলে, after his graduation তার গ্র্যাজুয়েশন হয়ে যাবার পরে। এই যে স্টাডিজ ট্যুরিজম এই পার্টটাকে বলা হয়েছে সাবস্টিটিউট করতে। এর বদলে কোন অপশন অ্যাপ্লিকেবল হবে? ইজ স্টাডিং, উইল স্টাডি, স্টাডি, স্টাডিড। বিষয়টা হলো অ্যাট প্রেজেন্ট বর্তমানে পড়াশুনো করছে ট্যুরিজম নিয়ে, তাহলে সেটা অবশ্যই সিম্পল প্রেজেন্ট টেন্স নয়, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে এবং সেক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন 1, ইজ স্টাডিং। অর্থাৎ রাঘব হু ইজ স্টাডিং, রাঘব যে কিনা পড়াশোনা করছে। এখানে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো কারণ বর্তমানে অ্যাট প্রেজেন্টে সে কি করছে। তাই সঠিক উত্তর হবে অপশন 1, ইজ স্টাডিং। Question number 3, select the word that has the same meaning synonym as the underlined word. The disposal of hazardous waste in hospitals and factories is a serious problem and needs to be taken care of urgently. বলছে হ্যাজার্ডাস ওয়েস্ট ইন হসপিটালস এবং ফ্যাক্টরি, হসপিটাল এবং ফ্যাক্টরিতে যে হ্যাজার্ডাস বজ্র পদার্থগুলো বেরোচ্ছে সেগুলোকে যখন তুমি ডিসপোজ করছো, ফেলে দিচ্ছ, ইজ এ সিরিয়াস প্রবলেম, সেটা কিন্তু একটা খুব গম্ভীর একটা প্রবলেম এবং নিডস টু বি টেকেন কেয়ার অফ আর্জেন্টলি, এবং সেটা খুব আর্জেন্টলি টেক কেয়ার করতে হবে। এই হ্যাজার্ডাস শব্দটা সিনোনিম কি হবে? বেলিজারেন্ট, ডেঞ্জারাস, হেজি, বিনাইন। বিনাইন মানে যেটাতে ক্যান্সারের জীবাণু নেই তাকে বলছি বিনাইন, এটা সঠিক নয়। হেজি মানে অস্পষ্ট, সঠিক উত্তর হবে না। বেলিজারেন্ট, দেখো বেলিজারেন্ট মানে হচ্ছে যে যুদ্ধ ভালোবাসে, মানে যাকে বলা হয় ওয়ার মঙ্গার, যুদ্ধ ভালোবাসে, এটা সঠিক উত্তর হবে না।
রাইট আনসার হবে অপশন 2 ডেঞ্জারাস মানে ক্ষতিকারক। হ্যাজার্ডাস মানে হচ্ছে হার্মফুল, হার্মফুল মানে ক্ষতিকারক, তাহলে সেটার সিনোনিম হচ্ছে ডেঞ্জারাস। সো অপশন 2 হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 4, সিলেক্ট দি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দি ব্ল্যাঙ্ক। এখানে ফিল ইন দি ব্ল্যাঙ্ক করতে বলেছে সঠিক অপশন দিয়ে। প্লিজ পুট দ্য ডিশেস ইন দি ড্যাশ আফটার ইউ ফিনিশ ইটিং। খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে তুমি দয়া করে ডিশগুলোকে রেখে দেবে ইন দি কোথায়? সিঙ্ক, সিঙ্ক, শ্রিঙ্ক, সিঙ্ক। দেখো শ্রিঙ্ক মানে হচ্ছে কুঁচকে যাওয়া, শ্রিঙ্ক, ঠিক আছে, এটা সঠিক হচ্ছে না। SYNC, সিঙ্ক, সিঙ্ক মানে কোনো কিছুর সঙ্গে তাল মিলিয়ে চলা, ছন্দ মিলিয়ে চলা, এটাও সঠিক হচ্ছে না। রাইট আনসার হবে অপশন 1 সিঙ্ক, অর্থাৎ যেখানে ট্যাপ রয়েছে, জলটা পড়ছে, বাসনগুলো রেখে বাসন ধোয়া হচ্ছে, ঠিক আছে, সেই যে থাকে তোমার জায়গাটা, এরিয়াটা কিচেনে, তাকে বলা হয় সিঙ্ক। যেখানে হাত মুখ ধোয়া হচ্ছে, যেখানে বাসন ধোয়া হচ্ছে, ঠিক আছে, শাকসবজি ধোয়া হচ্ছে, তাকে বলা হচ্ছে সিঙ্ক। অর্থাৎ সেখানে দেখবে ট্রের মতো একটা অংশ থাকে, ঠিক আছে, এবং তার মধ্যে সব কাজগুলো করা হচ্ছে। সো বলা হলো খাবার বাসনপত্রগুলো ওই সিঙ্কের মধ্যে রাখতে, SINK, এটা হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, ইউ ওভারহিয়ার সামওয়ান সে হি ইজ অলওয়েজ অন ক্লাউড 9। ইউ ওভারহিয়ার সামওয়ান সে, তুমি কাউকে বলতে শুনলে, তুমি ওভারহিয়ার করলে, অন্য কারোর কথা তুমি শুনে ফেললে, সে বলছে হি ইজ অলওয়েজ অন ক্লাউড 9, কারোর সম্পর্কে বলছে ও তো সবসময় ক্লাউড 9 এ থাকে। হোয়াট ডাজ দিস ইডিয়াম মিন ইন দ্য গিভেন কনটেক্সট? এই ক্ষেত্রে ক্লাউড 9, এই যে ইডিয়ামটা রয়েছে, এটার মানেটা কি? অলওয়েজ বিজি, এক্সট্রিমলি হ্যাপি, অফেন অ্যাবসেন্ট, ফ্রিকুয়েন্টলি ডে ড্রিমিং। ঘন ঘন ডে ড্রিম করছে, দিবা স্বপ্ন দেখছে। দেখো ক্লাউড 9 এ থাকার অর্থ হচ্ছে প্রচন্ড হ্যাপি, এক্সট্রিমলি হ্যাপি, তখন বলা হয় ক্লাউড 9 এ রয়েছে কেউ। সো অপশন 2 হবে রাইট আনসার। অন ক্লাউড 9 কথার অর্থ হচ্ছে এক্সট্রিমলি হ্যাপি। কোয়েশ্চন নাম্বার 6, select the present perfect tense of the verb given in the brackets to fill in the blank। বলছে ব্র্যাকেটে যে ভার্বটা দেওয়া আছে সেই ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফর্ম দিয়ে তোমাকে শূন্যস্থান পূরণ করতে হবে। অ্যালেক্স ড্যাশ 2 প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস। অ্যালেক্স দুটো প্রোগ্রামিং ভাষা কি করেছে? স্টাডি। এই ভার্বটার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাভ স্টাডি, হ্যাজ স্টাডিড, হ্যাড স্টাডিড, হ্যাজ বিন স্টাডিং। দেখো হ্যাজ বিন স্টাডিং এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সুতরাং এটা কখনোই সঠিক উত্তর হবে না। এরপর বলছে হ্যাড স্টাডিড, এটা পাস্ট পারফেক্ট টেন্স, এখানে বলছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে এটাও সঠিক উত্তর হবে না। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা হলো সাবজেক্টের পরে হ্যাজ কিংবা হ্যাভ বসবে এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম বসবে। এখানে দেখো অ্যালেক্স থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলারের পরে আমরা হ্যাজ বসাই এবং তারপরে দেখো ভার্বের থার্ড ফর্ম স্টাডিড আছে, স্টাডি ভার্বের থার্ড ফর্ম। তো সঠিক উত্তর হবে অপশন 2, অ্যালেক্স হ্যাজ স্টাডিড 2 প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস। কোয়েশ্চন নাম্বার 7, সিলেক্ট দি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দি গিভেন ওয়ার্ড এনমিটি। তোমাকে বলা হয়েছে বিপরীত শব্দ লিখতে। এনমিটি, এনমিটি মানে শত্রুতা, এনমিটি মানে শত্রুতা। অপশন 1 বলছে ফ্রেন্ডশিপ, হস্টিলিটি, ম্যালিনিটি, অ্যান্টিপ্যাথি। দেখো প্যাথোস মানে হচ্ছে ইমোশন, ফিলিংস, ঠিক আছে, অ্যান্টি মানে বিপরীতে, তার মানে তুমি কারোর বিরুদ্ধে তোমার ইমোশন রয়েছে মানে তাকে তুমি ডিসলাইক করো, এটা সঠিক উত্তর হবে না, এটা ডিসলাইক বোঝাচ্ছে, অপছন্দ, সঠিক উত্তর হবে না। ম্যালিনিটি মানে কারোর বিরুদ্ধে তোমার কোনো একটা শত্রুতা রয়েছে, কারোর বিরুদ্ধে তোমার কোনো ক্ষোভ রয়েছে, আক্রোশ রয়েছে, রাগ রয়েছে, এটা সিনোনিম হয়ে যাচ্ছে, সঠিক উত্তর হবে না। হস্টিলিটি শত্রুতা, এটাও সিনোনিম হচ্ছে, সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন 1 ফ্রেন্ডশিপ অর্থাৎ বন্ধুত্ব। এনমিটি মানে শত্রুতা আর তার অপোজিট হচ্ছে ফ্রেন্ডশিপ বা বন্ধুত্ব। সো অপশন 1 ইজ দি কারেক্ট আনসার। Question number 8, select the most appropriate synonym of the word given in brackets to fill in the blank. In the absence of her parents, তার বাবা মায়ের অনুপস্থিতিতে
দ্য লিটল গার্ল ফেল্ট, ছোট্ট মেয়েটি অনুভব করলো, লোনলি, একাকী। এই যে লোনলি এই শব্দটা সিনোনিম লিখতে হবে অপশন থেকে। অপশন 1 বলছে ক্রাউডেড, অপশন 2 অ্যালোন, অপশন 3 কালেকটিভলি, অপশন 4 সোশিয়েবল। সোশিয়েবল মানে সামাজিক, সমাজে সবার সাথে মেলামেশা করে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এটা সঠিক উত্তর হবে না। কালেকটিভলি একসাথে, একত্রে, সমষ্টিগতভাবে, এটাও সঠিক উত্তর হবে না। ক্রাউডেড প্রচুর লোকজন আছে, ভিড় আছে, এটাও সঠিক উত্তর হবে না। দেখো লোনলি এটার কিন্তু অ্যান্টোনিম হয়ে যাচ্ছে ক্রাউডেড, কালেকটিভলি, সোশিয়েবল। তাহলে এটা সিনোনিম হচ্ছে অপশন 2 অ্যালোন, মানে একা। লোনলি মানে হচ্ছে একাকী, আর অ্যালোন মানে হচ্ছে একা। সো ইন দি অ্যাবসেন্স অফ হার প্যারেন্টস দ্য লিটল গার্ল ফেল্ট অ্যালোন। অপশন 2 হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 9, এখানে ওয়ান ওয়ার্ড দেওয়া হয়েছে, ডিপার্টিং অর হ্যাভিং ডিপার্টেড ফ্রম এ কান্ট্রি টু সেটেল এলসওয়্যার। ডিপার্টিং ছেড়ে চলে যাচ্ছ, কিংবা হ্যাভিং ডিপার্টেড ছেড়ে চলে গেছো ফ্রম এ কান্ট্রি একটা দেশ থেকে, টু সেটেল এলসওয়্যার অন্য কোথাও বসবাস করার জন্য। অর্থাৎ নিজের দেশ বা কোনো দেশ থেকে তুমি চলে গিয়ে বা চলে যাচ্ছ অন্য দেশে, তখন তাকে কি বলা হবে? এক্স কমিউনিকেট, এমিগ্রান্ট, ইমিগ্রান্ট, নেটিভ। দেখো নেটিভ মানে হচ্ছে কোনো দেশের যে আদি বাসিন্দা, এটা সঠিক উত্তর হবে না। ইমিগ্রান্ট, ইমিগ্রান্ট মানে যখন তুমি অন্য দেশে গিয়ে সেটেল করলে, তখন সেই দেশের লোকেরা তোমাকে ইমিগ্রান্ট বলবে। তুমি যদি আজকে দুবাইতে চলে যাবে, তাহলে দুবাইয়ের লোকজন তোমাকে ইমিগ্রান্ট বলবে, এটা সঠিক উত্তর নয়। সঠিক উত্তর হবে অপশন 2 এমিগ্রান্ট। এমিগ্রান্ট মানে হলো যখন তুমি নিজের দেশ ছেড়ে চলে যাচ্ছ, তখন তোমার দেশের লোকজন বা তুমি তোমার দেশের কাছে একজন এমিগ্রান্ট। সো অপশন 2 হবে রাইট আনসার। আর একটা যে অপশন রয়েছে এক্স কমিউনিকেট, মানে হচ্ছে খ্রিস্টানিটিতে যখন চার্চ তোমাকে বয়কট করে, বা চার্চ তোমাকে চার্চে ঢুকতে দিচ্ছে না, বা কোনো রকম কোনো সার্ভিস নিতে দিচ্ছে না, ঠিক আছে, কোনো চার্চের কাজে তোমাকে ইনভলভ হতে দিচ্ছে না, তখন তাকে বলা হয় এক্স কমিউনিকেট করা। সো এটা সঠিক উত্তর নয়, রাইট আনসার হবে অপশন 2 এমিগ্রান্ট। কোয়েশ্চন নাম্বার 10, মোহিত হ্যাভ অ্যাপ্রিশিয়েটেড রিয়া ফর হার হার্ড ওয়ার্ক। মোহিত রিয়াকে তার হার্ড ওয়ার্ক বা কঠোর পরিশ্রমের জন্য হ্যাভ অ্যাপ্রিশিয়েটেড। বলছে হ্যাজ অ্যাপ্রিশিয়েট, হ্যাভ অ্যাপ্রিশিয়েটস, হ্যাড অ্যাপ্রিশিয়েটিং, হ্যাজ অ্যাপ্রিশিয়েটেড। বিষয়টা হচ্ছে মোহিত সিঙ্গুলার নাম্বার, তাই তারপরে হ্যাভ হবে না, হ্যাজ হবে। এবং যখন এটা হ্যাজ হচ্ছে, তারপরে সেটা অ্যাপ্রিশিয়েটেড হবে, কারণ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো অপশন 4 ইজ দি রাইট আনসার। মোহিত হ্যাজ অ্যাপ্রিশিয়েটেড রিয়া ফর হার হার্ড ওয়ার্ক। কোয়েশ্চন নাম্বার 11, অ্যান্টোনিম লিখতে বলা হয়েছে, আন্ডারলাইন করা শব্দটা, সোনালি ইউজেস আ সফট ম্যাট্রেস টু স্লিপ। সোনালি ঘুমানোর জন্য একটা খুব নরম ম্যাট্রেস ব্যবহার করে। সফট, সফট ম্যাট্রেস মানে নরম একটা ম্যাট্রেস। এখানে দেখো বলা হয়েছে অ্যান্টোনিম বা বিপরীত শব্দ, হার্ড, কুশনি, স্পঞ্জি, ফ্ল্যাবি। ফ্ল্যাব মানে হচ্ছে কারোর শরীরটা যখন খুব সফট হয়, লুজ হয়, একটু থলথলে, ঠিক আছে, একটু রলিপলি টাইপের হয়, তার চেহারাটা একটু মোটা হয়, ঠিক আছে, থলথলে হয়, তখন তাকে ফ্ল্যাবি বলে, এটা সঠিক হবে না। স্পঞ্জি মানে স্পঞ্জের মতো, এটাও সঠিক উত্তর হবে না। কুশনি মানে কুশন বা বালিশের মতো, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন 1 হার্ড। সফট মানে খুব নরম, তার অপোজিট হবে হার্ড বা খুব শক্ত। সো অপশন 1 ইজ দি কারেক্ট আনসার। কোয়েশ্চন নাম্বার 12, অ্যান্টোনিম অফ দি গিভেন ওয়ার্ড শো। শো মানে দেখানো। এক্সিবিট, রেজিস্টার, ডিসপ্লে, কভার। এক্সিবিট মানেও দেখানো, প্রদর্শন করা, এটা সিনোনিম হচ্ছে, সঠিক হবে না। ডিসপ্লে মানে দেখানো, প্রদর্শন করা, এটাও সিনোনিম হচ্ছে, সঠিক উত্তর নয়। সঠিক উত্তর হবে অপশন 4 কভার বা ঢেকে দেওয়া। শো মানে তুমি কাউকে কোনো কিছু দেখাচ্ছ, প্রদর্শন করছো, উন্মোচন করছো, আর তার অপোজিট হবে অপশন 4 কভার মানে ঢেকে দেওয়া। সো অপশন 4 ইজ দি কারেক্ট আনসার। কোয়েশ্চন নাম্বার 13, fill in the blank. The teacher asked us to dash our essays for spelling and grammar errors. Teacher asked us, টিচার আমাদেরকে বললেন আমাদের এসেগুলো কি করতে, ফর স্পেলিং বানান ভুল, অ্যান্ড গ্রামার এরার্স এর জন্য।
বানান এবং গ্রামারের ভুলগুলোকে ভালো করে দেখার জন্য। অ্যাডভাইস, রেকগনাইজ, রিভাইজ, রিভলভ। আমাদের এসেগুলোকে কি করতে বললেন যাতে করে ভুলগুলো চোখে পড়ে? রিভলভ মানে ঘোরানো, ঘুরে বেড়ানো, কাউকে আবর্তন করে, এটা সঠিক উত্তর হবে না। রেকগনাইজ চিনতে পারা, সঠিক উত্তর হবে না। অ্যাডভাইস উপদেশ, সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন 3 রিভাইজ, অর্থাৎ পুনরায় সেগুলোকে পড়তে বলা হচ্ছে। এসেটা লিখে, প্রবন্ধটা লিখে পুনরায় সেটাকে রিভাইজ বা পড়তে বলা হচ্ছে যাতে করে ভুলগুলো চোখে পড়ে। সো অপশন 3 ইজ দি কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 14, সিনোনিম লিখতে বলা হয়েছে হায়ার। হায়ার মানে লোক নিযুক্ত করা। হায়ার মানে লোক নিযুক্ত করা, কাউকে কাজে নেওয়া, কাউকে অ্যাপয়েন্ট করা। এন্ডিওর, এনগ্রস, এনহান্স, এনগেজ। এন্ডিওর মানে টলারেট করা বা সহ্য করা, সঠিক উত্তর হবে না। এনগ্রস মানে কোনো কিছুতে খুব মগ্ন হয়ে আছো, কোনো কিছুতে খুব মগ্ন হয়ে আছো, এটাও সঠিক উত্তর হবে না। এনহান্স মানে কোনো কিছুকে বাড়িয়ে দেওয়া, বর্ধিত করা, ঠিক আছে, এটাও সঠিক উত্তর হচ্ছে না। রাইট আনসার হবে অপশন 4 এনগেজ মানে কাউকে নিযুক্ত করা। হায়ার মানে হচ্ছে কাজে নিযুক্ত করা, অ্যাপয়েন্ট করা। এনগেজ মানেও তাই। সো হায়ার এবং এনগেজ একে অপরের সিনোনিম। অপশন 4 হবে রাইট আনসার। আজকে মক টেস্টের লাস্ট কোয়েশ্চেন, আই ক্যানট অ্যাক্সিড ড্যাশ ইয়োর রিকোয়েস্ট। তোমার রিকোয়েস্ট আমি অ্যাক্সিড করতে পারলাম না, অ্যাক্সিডের পরে কোন প্রেপোজিশন বসবে? উইথ, বাই, টু, অফ। অ্যাক্সিড মানে অ্যাগ্রি করা, রাজি হওয়া, অ্যাগ্রি। তাহলে অ্যাগ্রি যখন তুমি কোনো জিনিসের সঙ্গে অ্যাগ্রি করছো তখন টু বসাতে হবে। টু, আই ক্যানট অ্যাক্সিড টু ইয়োর রিকোয়েস্ট। অ্যাক্সিডের পরে আমরা টু প্রেপোজিশন বসাবো। সো অপশন 3 হবে রাইট আনসার। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা ভালো করে বুঝতে পেরেছো, কনসেপ্টগুলো ক্লিয়ার হয়েছে। কোথাও কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে, অ্যান্ড ডোন্ট ফরগেট টু মেনশন ইয়োর স্কোর। তোমরা অবশ্যই আমাকে কমেন্টে তোমাদের স্কোর লিখে পাঠাবে। If you like this class, then please do subscribe my channel and don't forget to click on the subscribe button, and please do like, share my content with your friends. পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।